চিলি চিকেন এমন একটি ইন্দো চাইনিজ খাবার যেটা বাচ্চা বড় সকলেরই ভীষণ পছন্দের। যদি অবশ্য ঝালটা একটু কম হয় তাহলে বাচ্চারা এক প্লেট বা এক বাটি চিলি চিকেন চেটে পুটে খায়। আজকে আমি আপনার সাথে ড্রাই চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করছি। তার জন্য নিয়েছি এখানে 400 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। মোটামুটি একটু মিডিয়াম সাইজের টুকরো করে আমি কেটে নিয়েছি। চিকেনের টুকরোগুলো ম্যারিনেট করবার জন্য প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ পরিমাণে ভিনিগার, 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। ডিম একটা দিলাম, তবে ডিমের কুসুমটাও কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করলাম। আর দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে লাইট সয়া সস, তার সাথে 1.5 টেবিল চামচ পরিমাণে ময়দা আর 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। ময়দার থেকে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। 10 মিনিট ম্যারিনেট করে রাখলেই হবে, তবে আপনারা চাইলে আরেকটু বেশি সময় ম্যারিনেট করে রাখতেও পারেন। তবে যদি বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে চান তাহলে ডিম, ময়দা আর কর্নফ্লাওয়ারটা কিন্তু একদম শেষে ব্যবহার করবেন। মানে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন, আর যখন আপনারা পকোড়াটা ভাজবেন সেই সময় ডিম, কর্নফ্লাওয়ার আর ময়দাটা অ্যাড করবেন। আমি মিনিট 10 ম্যারিনেট করে রেখে দেব। এবার একটা সস আমরা রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণে জল, 1 টেবিল চামচ পরিমাণে লাইট সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণে দিলাম টমেটো কেচাপ, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রেড চিলি সস, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে লাইট চিলি গার্লিক সস। যদি রেড চিলি সস আর চিলি গার্লিক সস না থাকে সেক্ষেত্রে আপনারা গ্রিন চিলি সসের ব্যবহার করতে পারেন, তবে গ্রিন চিলি সস ব্যবহার করলে রঙটা একটু অন্যরকম হয়। আমি মোটামুটি সবকটা সসের রঙই দেখবেন একটু লালচে রেখেছি। এই সসগুলো দিয়ে যদি চিলি চিকেন বানানো হয় খেতে অবশ্যই সুস্বাদু হয় এবং রঙটা ভীষণ সুন্দর হয়। সসটা আমাদের রেডি হয়ে গেল। এবারে আমি চিকেন পকোড়াগুলো ভাজবার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে পকোড়াটা ভাজবার জন্য। পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর তেলের পরিমাণ কিন্তু আবার কমিয়ে দেব। তেল গরম হয়ে যাওয়ার পর এবারে একটা একটা করে চিকেনের টুকরো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে করলে চিকেনের ভেতরটা কিন্তু ঠিক মতন সেদ্ধ হবে না, সেই জন্য লো ফ্লেমে আমাদের একটু সময় নিয়ে চিকেনের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। দুপিট উল্টে পাল্টে চিকেনের টুকরোগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর প্রথম ব্যাচের চিকেনের টুকরো আমার ভাজা হয়ে গেছে, মানে চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে। এই একই রকমভাবে বাকি চিকেন পকোড়াগুলোকেও ভেজে তুলে নেব। আর সমস্ত চিকেন পকোড়া ভাজা হয়ে যাওয়ার পর এই যে দেখুন তেলটা বেশ অনেকটা রয়ে গেছে, এই তেলটাকে কিন্তু আমি তুলে আলাদা বাটির মধ্যে রেখে দেব। খুব অল্প পরিমাণেই আমি তেল কড়াইতে রেখেছি। এবারে এর মধ্যে আমি প্রথমেই ফোড়ন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে চিলি চিকেনের স্বাদ এবং গন্ধ দুটোই বেশি ভালো হয়। হাই ফ্লেমে কিন্তু আমাদের করতে হবে। যে কোনো ইন্দো চাইনিজ রেসিপি একদম শেষটা বানাতে গেলে হাই ফ্লেমে করতে হয়। দিয়ে দিলাম দুটো মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারেন। 1 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা দেওয়ার পর আবারও হাই ফ্লেমে 30 থেকে 35 সেকেন্ড ভেজে নেওয়ার পর এবারে আগে থেকে যে সসটা আমরা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। আর রসুন যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। রসুন পুড়ে গেলে আবার স্বাদ নষ্ট হয়ে যাবে। সসটা দিয়ে এবারে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ফুটে উঠলে এবারে চিকেন পকোড়াগুলোকে দিয়ে দেব। আর যেহেতু এটা আমরা ড্রাই চিলি চিকেন বানাচ্ছি সেই জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম কিন্তু প্রথমে দিলাম না। সসটা দিয়ে
ভালো করে আগে পকোড়াগুলোকে টস করে নিচ্ছি। এরপরে একে একে দিয়ে দিচ্ছি আমি বড় টুকরো করে কাটা পেঁয়াজ। এখানে আমি 4টে ছোট ছোট সাইজের পেঁয়াজ 4 ফালি করে কেটে নিয়ে ব্যবহার করেছি, আর 2টো ছোট সাইজের ক্যাপসিকাম বড় টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। সামান্য একটু এমএসজি দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তবে যে কোনো চাইনিজ বা ইন্দো চাইনিজ রেসিপিতে এমএসজি কিন্তু মাস্ট। স্বাদ বাড়াতে এমএসজি অবশ্যই ব্যবহার করতে হবে। তবে অনেকেই বলেন যে এমএসজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আমরা জানি এমএসজি তো আমরা রোজ রোজ খাই না, তাই এক আধ দিন খাওয়া যেতেই পারে। যাই হোক, আপনাদের যদি ইচ্ছে না হয় আপনারা অ্যাভয়েড করবেন। সমস্ত কিছু দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রাখা আছে। 2 মিনিট ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে যখন ক্যাপসিকাম আর পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে যাবে, শেষে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন আর দিচ্ছি সামান্য একটু রোস্টেড সেসমি সিডস বা তিল, মানে সাদা তিল। সমস্ত কিছু দিয়ে হাই ফ্লেমে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার এটাকে সার্ভ করছি। আমি যেহেতু ড্রাই চিলি চিকেন বানিয়েছি, সেই জন্য এর মধ্যে কিন্তু আর কর্নফ্লাওয়ারের গোলা বা কর্নফ্লাওয়ারের জলটা ব্যবহার করলাম না। আর স্টার্টার হিসেবে ড্রাই চিলি চিকেন খেতে অসম্ভব ভালো লাগে। একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখুন। আশা করি এই রেসিপিটাও আপনাদের আমার অন্যান্য রেসিপিগুলোর মতন ভালো লাগবে। সার্ভ করবার পর ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু স্প্রিং অনিয়ন আর দেব সাদা তিল বা সেসমি সিডস। যদি আপনাদের তিল দিতে অপছন্দ হয় তাহলে রোস্টেড তিলটা অ্যাভয়েড করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে এইরকমভাবে ট্রাই করবেন।